হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি দারুণ মজার একটি মাছের তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রকম মাছের তরকারি হলে কিন্তু বন্ধুরা আপনারা বড় বড় মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবেন। এখানে কিন্তু আমাদের আজকে বেশ কিছুটা পরিমাণে বাজার থেকে মাছ এনেছে, আর এখানে আছে কিন্তু বেশ কিছুটা পরিমাণে গুতম মাছ, বান মাছ, অন্য অন্য মাছ আছে। মাছগুলোকে কিন্তু কেটে আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি এখন পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এর মধ্যে একটা তেজপাতা। ফোড়নে দিয়ে দিব আমি গোটা জিরে, অল্প পরিমাণে একটু রাঁধুনি, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এই তরকারিটা রান্না করা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমার বরের পছন্দের মাছই কিন্তু আজকে রান্না করলাম। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুন আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা না আসে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু মশলাগুলোকে আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নেব, কারণ এই মশলার উপরেই কিন্তু নির্ভর করে তরকারিটা কেমন স্বাদ হবে। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। একটু সময় নিয়ে আমি কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেল উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটাও বেশ ভালো হয়, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। খুব বেশি কষাবো না, কারণ মাছগুলো কিন্তু তাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি কিন্তু খুব বেশি দিব না, কারণ মাছ কিন্তু এমনিতেই নরম। আর অল্প পরিমাণে ঝোল দিয়ে এখন কিন্তু আমি রান্না করে নিব। আর তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা থাকলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হয়। আমি মাছগুলোকে এইভাবে একটু নেড়ে দিব। আর দেখতেই পারছেন বন্ধুরা, কষানোর পরেও কিন্তু আমার মাছগুলো একটাও ভেঙে যায়নি। সমস্ত মাছগুলোই কিন্তু আস্ত আছে। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে দিব, লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে দিব। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিব বন্ধুরা এইভাবে আস্ত কাঁচামরিচ 2 থেকে 3টা, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। এই মাছে কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে বেশ মজার হয়।
তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই রান্নাটি, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নাকি নতুন নতুন ভিডিও ছাড়ার পর আপনারা ভিডিওটা দেখতে পারেন। ঝটপট তৈরি হয়ে গেল আমার শাঁসরা মাছের তরকারি রান্না, বাকি ভুনা তরকারি। খেতে হয়েছে সেই স্বাদ।